আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে এমডি মাহিদ ইসলাম ভাই। তো এমডি মাহিদ ইসলাম ভাই আমার মার্কেটিং কৌশল এবং টেকনিক ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও ব্যবহার করে উনি একটা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। $300 প্রজেক্ট। এটা হচ্ছে ওনার ফার্স্ট কাজ। তো এই ফার্স্ট কাজটা $300 হলো এবং আউটার মার্কেট প্লেসে হলো, এবং কিভাবে এটা সম্পূর্ণ হলো এবং ক্লায়েন্টের কি কাজ কি করতে হবে আমরা A to Z মাহিদ ভাইয়ের কাছেই আমরা শুনবো। তো যারা হচ্ছে হতাশা ফ্রিল্যান্সার আছেন বা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, যারা এখনো আউটার মার্কেট প্লেস বা মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে পারেননি, তারা কিন্তু চাইলে আপনারা মাহিদ ভাইয়ের কৌশল বা মাহিদ ভাইয়ের টেকনিক বা মাহিদ ভাই যে পরামর্শটা দেয়, উনি ক্লায়েন্ট পেতে যে কৌশল বা যে স্ট্র্যাটেজি ব্যবহার করছেন, আপনারা চাইলে সেই স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন। আচ্ছা মাহিদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, এই ক্লায়েন্টে আপনি আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? ভাই আমি গাজীপুর থেকে বলছি। গাজীপুর থেকে, ঢাকা গাজীপুর, তাই তো? আচ্ছা, আপনি ভাই, করেন, আপনি কি কোনো জব করেন? না ভাই, আমি পড়ালেখা করে পাশাপাশি আর কি কাজ কাজ শিখে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, তো এই কাজটা আপনাকে পেতে আপনার A to Z যেভাবে আপনি আপনার স্ট্র্যাটেজি যেভাবে আপনি মেনটেন করতেন বা যত ঘন্টা সময় দিতেন, A to Z যদি আমাদের বলেন যে কিভাবে হলো আর কি সবকিছু। ভাইয়া, প্রথমত বলতে আমি আর কি আপনার যে ভিডিও আছে প্লে লিস্টে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও, সেটা আর কি ফলো করি ভালো করে। তারপর আপনার যে ইউটিউব থেকে যে ক্লায়েন্ট জেনারেটেড ভিডিও গুলো আছে আমি ভালো করে দেখি, এবং ইউটিউব চ্যানেল ক্রলার থেকে যেভাবে ক্লায়েন্ট হান্টিং করা হয় সেটা আমি ফলো করি। তারপরে ফলো করে আপনার দেওয়া যে মেসেজ টেমপ্লেট আছে, তারপরে ইউটিউবের যে ইয়ে আছে, ওই যে বাইরের আগের যে কাজ করার যে প্র্যাকটিক্যাল আছে যেটাকে বলে পোর্টফোলিও। হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও। হ্যাঁ সম্ভবত হ্যাঁ। নার্ভাস একটু ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার দেওয়ার ওই মেসেজ টেমপ্লেট আর পোর্টফোলিও একটু মডিফাই করে আর কি ক্লায়েন্টকে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ক্লায়েন্টকে আসলে আমি বুঝতে পারছি যে আপনি যে ক্লায়েন্টটা পেলেন, সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা। আমি যদি একটু দেখাই, একটু যদি আপনি সময় দেন যে কিভাবে এটা হলো। আপনারা জানেন যে আমার চ্যানেলের মধ্যে আউটার মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করার আমি 60 প্রকার পদ্ধতি দেখাইছি কিভাবে পেতে হয়। তো সেটারই একটা পদ্ধতি হচ্ছে মাহিত ভাই যে ক্লায়েন্টের যে পদ্ধতিতে পেলো, সেটা যদি একটু যদি আপনাদের দেখাই, কারণ অনেকেই এগুলো জানতে চান যে ভাই কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে ক্লায়েন্ট পেয়েছে। সেই বিষয়টা আমি যদি একটু দেখাই, একটু যদি আমি দেখাই, আমার ক্লায়েন্ট হ্যান্ডিং এর কোর্সের এই প্লে লিস্টে যদি আপনি আসেন, এখান থেকে আসার পর এই ক্লায়েন্টটা, হ্যাঁ, ফ্রিল্যান্সিং লাইফ চেঞ্জিং ভিডিও, এই ভিডিওতে দেখাইছি কিভাবে ইউটিউবের ক্লায়েন্ট পাওয়া যায় খুব ইজিলি। আচ্ছা, তো এখন মাহিত ভাই, আপনি এই জি ক্লায়েন্ট ভাই, বলেন। কালেক্ট করে কিভাবে তাকে রিচ হলেন, তার কাছে কিভাবে রিচ হলেন? প্রথমে চ্যানেল ক্রলার থেকে ওনার আর কি যখন সার্চ দেই ওনার চ্যানেলটা আসে, তারপরে আমি ভিতরে ঢুকে মানে ওনার ভিডিও গুলা দেখি কোনো এসইও কমপ্লিট করা আছে নাকি, আর কি কি সমস্যা আছে সবগুলো ফাইন্ড আউট করি। হুম। সবগুলো ফাইন্ড আউট করার ফলে ওনার যে চ্যানেলের ভিতরে মেইল দেওয়া আছে, ওই মেলের ভিতরে আমি একটা মেসেজ করি আপনার চ্যানেলের এই সমস্যা, এইগুলো সমস্যা যদি আপডেট করা হয় তাহলে আর কি আপনার চ্যানেলের ভিডিও ভিউজ ইনক্রিজ হবে, সাবস্ক্রাইব জেনারেট হবে, মানে ডে বাই ডে অর্গানিক্যালি। মানে উনারা আমি এসিওর ইয়াটা করি আর কি, এসিওর বেনিফিটস করি আর কি, যেই কারণে উনার চ্যানেলটা আর কি র্যাঙ্ক হইতেছে না, উনার ভিডিও আপলোড করে কিন্তু ভিউ আসে না। মানে এই সমস্যাগুলো উনারা আমি ভালো করে বুঝাই মেইলের মাধ্যমে। আর আচ্ছা স্ক্রিনশট দিয়ে ওনার আর কি যে ভিডিও আছে, ভিডিওতে যা প্রবলেম আছে ভিডিও একটু আর কিউবারের মাধ্যমে আর কি প্রবলেমটা ফাইন্ড আউট করা ওনারা দেখায়, তারপরে উনি আর কি দেখে বুঝতে পারে যে না, আমার চ্যানেলের এই প্রবলেম আছে, এগুলো আমার আপডেট করতে হবে। তারপরে উনি আর কি সম্মত হয়, রাজি হয়। আচ্ছা, তো এই কাজের সবকিছু চুক্তি কিভাবে সম্পূর্ণ হলো? যে তার ভিডিও কতগুলো আছে, আপনি বললেন যে $300, মানে আপনি কিভাবে $300 তার কাছ থেকে নিলেন? এটা এটা আসলে কোন ইয়া ব্যবহার করে বা মানে কিভাবে নিলেন একটু যদি বলেন। বলতে কি ভাইয়া, যদি ওনারা আমি অফার করি, আমি আপনার 5টা বা 10টা ভিডিও এসইও করে দিব, পার ভিডিও $5 বা $10। এতে উনি সার্ভিসটা আর কি নিয়ে সন্তুষ্ট নাও থাকতে পারে। আমি চাইছি উনার আর কি
চ্যানেলটা পুরোপুরি ভাবে কাস্টমাইজ করতে, সঠিকভাবে ইউটিউবে আর কি পরিচালনা করার জন্য যা যা করা দরকার, মানে এ টু জেড সব করে দিতে। কারণ আমি যদি এক এক সপ্তাহ বা 2 সপ্তাহের কাজ নেই, কিন্তু এসিওর কাজ নেই, তা উনি তেমন ভালো একটা বেনিফিট পাবে না। তাই আর কি ওনারা কি মান্থলিতে আর কি নিয়ে আসে, যাতে প্রতি মাসে ওনারা ভালোভাবে যদি ওনার ভিডিও গুলা এসইও করে দেই, অপটিমাইজ করে দেই, সোশ্যাল মিডিয়া প্রমোশন করে দেই, অর্গানিক্যালি উনি আর কি চ্যানেলের ভিডিওর ভিউজ পাবে, সাবস্ক্রাইব গেইন করতে পারবে এবং মনিটাইজেশনটা ইজি হয়ে যাবে। আর আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট এই সম্পর্কে তেমনটা বেশি বোঝে না, তাই আর কি ওনাকে ভালো করে বোঝাতে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তার মানে ক্লায়েন্টের কাজ হচ্ছে, আপনার যেটা কাজ, ক্লায়েন্টের চ্যানেলকে মনিটাইজেশন অবধি নিয়ে যাওয়া, তাই তো? জি জি। আচ্ছা, এই মনিটাইজেশন অবধি যা যেতে গেলে আপনাকে যা যা ক্লায়েন্টের জন্য করতে হবে, তার চ্যানেলের জন্য সবকিছু আপনি করবেন। এর জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিলেন হচ্ছে তোমার হচ্ছে $300 টোটাল, তাই না? ভাইয়া আর কি ক্লায়েন্টেরকে এখনো বলা হয় না উনার চ্যানেল আর কি মনিটাইজ পর্যন্ত আমি নিয়ে ও যাব। আচ্ছা কারণ উনার চ্যানেল কিন্তু এখন পর্যন্ত মনিটাইজ করা হয়নি। আচ্ছা তো আচ্ছা মনিটাইজ পর্যন্ত নিয়ে যেতে হলে আর কি যা যা করা দরকার আমি এটা উনাকে অফার অফার এটা পরবর্তীতে করব। আপাতত উনি যদি আমার কাজে আর কি খুশি হয়, তাহলে পরবর্তীতে উনি আর কি পুরোপুরি কাজ দিয়ে দিবে। আর এমনিতে উনি আমার কাজে খুশি। আমি কয়েকটা ভিডিও এসইও করছি, আচ্ছা কাজ দিয়ে উনি খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্ট এটা কোন দেশের ছিল, এই ক্লায়েন্টটা? ক্লায়েন্ট এটা আমেরিকার, কলম্বিয়া। আচ্ছা, কলম্বিয়া দেশের ক্লায়েন্ট। কলম্বিয়া, ইউনাইটেড স্টেটসের নাম। আচ্ছা, যাই হোক। তো এখন আপনার কি সমস্যা হচ্ছে আপনার এই কাজটা কমপ্লিট করতে, বা আমার কোনো সাহায্য দরকার আছে আপনার? ওনার চ্যানেলের যে কাজ, হ্যাঁ। ভাই ওইটা কাজ নিয়ে আমার কোনো সমস্যা নেই। কাজের এসইও প্রমোশন, তারপরে আমি কাজ মোটামুটি ভালোই বুঝি। আচ্ছা আচ্ছা কিন্তু সমস্যা পেমেন্ট নিয়ে। আচ্ছা। আমি ক্লায়েন্টের কাছ। ওনার অফার কর হুম। জি, অফার করেছিলাম পেমেন্ট পে ওনারে নিতে। আচ্ছা পরে ক্লায়েন্ট পে ইনস্টল করে উনি আমাকে আর কি পেওনিয়ারে টাকা পাঠায়। কারণ আমার পেওনিয়ারটা একটা বিজনেস ভেরিফাই করা না। তো ওই টাকাটা রিসিভ করতে এখন আমার পেওনিয়ারটা বিজনেস ভেরিফাই করতে হবে। তো এটা আর কি ওয়েবসাইট ছাড়া করা সম্ভব হচ্ছে না, তাই আমি আর কি পেমেন্ট নিতে পারতেছি না। আচ্ছা, আমি বলি আপনার পিওনিয়ার এর আগে আপনি ইউজ করেন, এটা আপনার নতুন পিওনিয়ার, তাই না? নাম ভাই এটা আর কি নতুন, প্রথম। আচ্ছা, আপনি ক্লায়েন্টকে অফার করেন যে পেপাল অথবা ওয়াইজ এর মাধ্যমে পেমেন্টটা দিতে, অথবা জুমের মাধ্যমে, জুম টু বিকাশ। যদি পেপাল লাগে, আমার কাছে পেপাল আছে, পেপাল আমি দিয়ে দেবো। যদি জুম লাগে, যদি আপনাকে ওয়াইজ লাগে, আমি ওয়াইজ দিয়ে দেবো। আচ্ছা। তো যদি আপনি পেওনিয়ারে নিতে চান তাহলে কি হবে? পেওনিয়ারে নিতে চাইলে আপনি স্ক্রিনটা আপনি শেয়ার করেন। আচ্ছা ভাই। আপনার পেওনিয়ারের মধ্যে আপনার কি এনআইডি অ্যাপ্রুভ হয়ে গেছে? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে? না না, আমার পেওনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট, এনআইডি কার্ড এগুলো সাবমিট ভেরিফাই করা। আমি ভেরি- আপনার দেখাইতেছি। এক মিনিট। হুম হুম, সমস্যা নেই। মানে আপনার কি অ্যাড্রেস ভেরিফাই আছে? ভাইয়া এক মিনিট আমি দেখাইতেছি।
ভাই এখানে আমার এই স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড এটা অ্যাপ্রুভ করা হয়েছে, তারপরে ওপেন আইটেমস এই যে এই দুইটা অপশন কমপ্লিট করলে তারপরে আমি পেমেন্ট নিতে লাগবে পারবো। না ভাই, আপনাকে বিজনেস করতে এখন হলে তো এটা করার দরকার নেই। আপনার তো এটা বিজনেস, আপনার এটা লাগবে না। আপনি ইয়েতে যান, মাউস অ্যাক্সেস দেন আমাকে। আপনাকে বিজনেস ভেরিফিকেশন করতে হবে না। এটা আপনার ইন্ডিভিজুয়াল, এটা আপনার ইন্ডিভিজুয়াল বিজনেস পারপাস না তো। বিজনেস পারপাস ভাইয়া, হলে আমি আমি আপনার মেলটা দেখাই, ক্লায়েন্টের মেল। আপনি ক্লায়েন্টকে বলেন ওয়াইজ অথবা পেপালের মাধ্যমে পেমেন্ট করতে। আমি আপনাকে পেপালে তোমার জিমেল দিচ্ছি, হ্যাঁ। ভাই ক্লায়েন্ট আর কি পেওনিয়ার পেপাল এগুলো ইউজ করতো না, ওনার ব্যাংক কার্ড ছিল ওই দেশের আর কি। পরে আমার পেমেন্ট দেওয়ার সুবিধার্থে আমাকে জিজ্ঞেস করছিল, আপনি তোমাকে কোনটির মাধ্যমে পেমেন্ট দিব, মানে কিসের মাধ্যমে তুমি পেমেন্ট চাও। আর আমি আমার সুবিধার্থে আর কি পেওনিয়ারের কথা বলছিলাম। তো এখানে তো সমস্যা। কোনো সমস্যা না। ক্লায়েন্টকে জাস্ট আপনি বলেন যে আপনার পেমেন্টটা ক্লায়েন্ট আপনাকে ইয়াতে দিতে, আপনার পেপালে বা ওয়াইজে। আর এখন এই ক্ষেত্রে যদি আপনি এখানেই পেমেন্ট নিতে চান, আপনার যেটা করতে হবে সেটা হলো এনআইডি এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দুটোই অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাকে অ্যাড্রেস ভেরিফাইড করে ফেলতে হবে। আর এই হ্যাঁ ভাই। অ্যাড্রেস ভেরিফাই আপনি পরে করলেও হবে। আপনি আপনি আগে আপনার পেমেন্টটা এখানে যদি আসে, সেই পেমেন্টটা হচ্ছে আপকামিং এ থাকবে, বুঝতে পারছেন? আপকামিং এই যেখানে থাকবে, এখানে থাকার পর এই পেমেন্টটা আপনার এই জায়গায় চলে আসবে। এটা চলে আসবে হচ্ছে অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেলে। আর অ্যাড্রেস ভেরিফাই করতে আপনার হচ্ছে ইয়া লাগবে, আপনার হচ্ছে ইউটিলিটি বিল, মানে বিদ্যুৎ বিলের যে কপিটা আছে সেটা আপনাকে সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই হলো আপনার কাজ। আর আপনি আহ, যদি দেখেন, যদি ক্লায়েন্টকে যদি পেপাল বা ওয়াইসির মাধ্যমে পেমেন্টটা নিয়ে আসতে বলেন, তাহলে তো আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এইসব আপনার কোনো কিছু করতে হবে না। আর আপনার ফাইবার থেকে ব্যালেন্স এখানে নিয়ে আসার জন্য এই দুটো হলেই যথেষ্ট। একটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, আর একটা হচ্ছে এনআইডি ভেরিফাইড। এই দুটো হলেই যথেষ্ট।